ববি হাকিমকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই পাঠিয়েছেন ওই ইসলামিক জলসাতে দাঁড়িয়ে ওই মন্তব্য করার জন্য। নালে এত বড় দুঃসাহস, যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবক জন্মায় না, একটা পাবলিক টয়লেট তৈরি হয় না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লেখা থাকে টয়লেটের ওপরে, সেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া অনুপ্রাণিত জীব ববি হাকিম কি করে এই মন্তব্য করতে পারেন? অবশ্যই আমরা দুর্ভাগ্য যে চেয়ারে আজকে চিত্তরঞ্জন দাস বসেছেন, যে চেয়ারে আজকে নেতাজি সুভাষ বসেছেন, সেই চেয়ারে যদি ববি হাকিমের মতো আকাট মূর্খ লোক বসে, অবশ্যই আমরা দুর্ভাগ্য। কলকাতা মহানগরের এটা দুর্ভাগ্য। আজ থেকে বহু যুগ যুগ আগে বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের যেভাবে প্রচার করে, যেভাবে সমাদর করেছিলেন, সারা পৃথিবীর বুকে হিন্দু ধর্মকে যেভাবে তুলে ধরেছিলেন, তারপরে এই কথাটা নিছকে অশিক্ষিত লোকেদের মুখে এই কথাটা মানায়, এটা মেয়রের মুখে এই কথাটা মানায় না। আমরা আশা করব উনি যখন মেয়র হয়েছেন, ওনাকে যখন একটা দলের তরফ থেকে তো মেয়র করা হয়েছে, তখন এই ধরনের মন্তব্য করার ওনার ভাবা উচিত ছিল। উনি এই কথার বলার পরেও পশ্চিমবঙ্গে আছে, ওনার হয় বাংলাদেশ নাহলে পাকিস্তানে থাকার কথা। ওনাকে প্রতিদিন এর জন্য ভুগতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এর যোগ্য জবাব আগামী দিনে ওনাকে দেবে। এদেরকে ঠান্ডা করার ওষুধ আমরা জানি, বঙ্গীয় হিন্দু সেনা জানে এদেরকে কিভাবে ঠান্ডা করতে হয়। সেগুলোতে কোরআন পড়ানো হচ্ছে, খ্রিস্টান স্কুলগুলোতে নিয়মিত বাইবেলের ক্লাস হয়, কিন্তু গীতা পড়াতে গেলে আমরা সাম্প্রদায়িক। তারা ফেজ টুপি মাথায় দিলে তারা সাম্প্রদায়িক নয়, আমরা গেরুয়া তিলক কাটলে আমরা সাম্প্রদায়িক। আসলে আমাদের মধ্যে কিছু বাবা মাও আছে যারা এই সেকুলারিজমের একটা মেকি মুখোশ পরে রয়েছে। না, উনি সাম্প্রদায়িক কিনা সেটা আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। উনি প্রমাণ দিয়েছেন উনি কত বড় সাম্প্রদায়িক। আমি হুমায়ুন সাহেবকে চ্যালেঞ্জ করছি, উনি যে বিধানসভায় আসেন কোন রাস্তা দিয়ে আসেন? উনি কোন রাস্তা দিয়ে আসেন? ওনার মুর্শিদাবাদের সীমানা পেরোনোর পর উনি যে রাস্তাটা দিয়ে আসেন সেখানে কিন্তু 70% হিন্দু বসবাস করে। এগুলো ভুলে যায় তৃণমূলের নেতারা। যে এই সরকার, বর্তমান সরকার, এরা কোনো মুসলমানদের কোনো প্রকৃত উন্নয়নের কাজ করে না। এরা মুসলমান তোষণ করে ভোট ব্যাংকে এটাকে নিয়ে আসে। এবার কিভাবে ভোট এখানে থাকা যায় তাই নিয়ে আলোচনা, তাই নিয়ে চিন্তা ভাবনা, আর কিচ্ছু না। অবশ্যই রাস আলগা হয়ে যাচ্ছে, এই জন্য ওনার কোনো কেউই মানতে চাইছে না। একদিকে শাহজাহান, একদিকে জাহাঙ্গীর, আজকে সব এদেরই তো বেলেল্লাপনা। এরাই আজকে উৎসাহিত হয়ে সরকারটাকে চালাচ্ছে। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে রামনবমীর মিছিল বার করার জন্য হাইকোর্টের পারমিশন লাগে। ইউনিফর্ম সিভিল কোড যখন ঘোষণা হবে তখন বুঝবেন কোন হামিদুর আর কোন রহিমুর আর কোথাকার কোন জেসিবি আর কোথাকার কোন ববি হাকিম। কারোর বাবার ক্ষমতা হবে না কলকাতা শহরকে কিছু করার। হিন্দুকে একমেবার দ্বিতীয়ম বুক বাজিয়ে বলতে হবে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। ববি হাকিমকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই পাঠিয়েছেন ওই ইসলামিক জলসাতে দাঁড়িয়ে ওই মন্তব্য করার জন্য। নালে এত বড় দুঃসাহস, যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবক জন্মায় না, একটা পাবলিক টয়লেট তৈরি হয় না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লেখা থাকে টয়লেটের ওপরে, সেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া অনুপ্রাণিত জীব ববি হাকিম কি করে এই মন্তব্য করতে পারেন? মমতা ব্যানার্জির ইচ্ছাতেই এটা বলেছেন। উনি একদিকে হিন্দুকে দীঘার জগন্নাথ মন্দির উপহার দেওয়ার নাম করে হিন্দু ভোটটাকে পাওয়ার চেষ্টা করছেন, আর একদিকে ববি হাকিমের মতো উগ্র জেহাদি সাম্প্রদায়িক একজন ব্যক্তিত্ব। আমাদের দুর্ভাগ্য যে চেয়ারে একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন বসেছিলেন, কলকাতা মহানাগরিকের যে চেয়ারে একদিন সুভাষচন্দ্র বসু বসেছিলেন, সেই চেয়ারে ববি হাকিম হচ্ছে মমতা ব্যানার্জির চয়েস। আরও অনেক মেয়র আমরা দেখেছি এরকম অপদার্থ, বর্বর এবং মিনি পাকিস্তানের নায়ক ববি হাকিমের মতো আমরা মেয়র মহানাগরিক দেখিনি। উনি নিজে মূর্খ, ববি হাকিম নিজে একজন মহামূর্খর ব্যক্তিত্ব, এবং ওনার এই মূর্খামিটা বাংলার মানুষের কাছে এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছে। উনি যে মহামূর্খ এটা প্রমাণ হয়ে গেছে। সবাইকে অপরকে মূর্খ বলে ছোট করা, অপমান করা, এই ধরনের যে দুঃসাহস ববি হাকিমরা পান মমতা ব্যানার্জির দৌলতে, আজকে জয়ন্ত সিংয়েরা পায়। এরা কোথাকার কোন ক্রিমিনাল গুন্ডা, সে একটা নৃশংসভাবে ক্লাবের মধ্যে একজন মানুষকে মারধর করছে, সেই ভিডিও ভাইরাল হচ্ছে বলে আজকে পুলিশ প্রশাসন রাত্রের অন্ধকারে যারা সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করছে তাদেরকে থ্রেট দিচ্ছে। তাহলে এই তো রাজ্যের প্রশাসনকে এইখানে নিয়ে এসছেন, শাসকের আইনে নামিয়েছেন। ববি হাকিম নিজে একজন মহামূর্খ। এদেরকে ঠান্ডা করার ওষুধ আমরা জানি, বঙ্গীয় হিন্দু সেনা জানে এদেরকে কীভাবে ঠান্ডা করতে হয়। আমি হাত জোর করে করজোরে আপনাদের পোর্টালের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের বলছি, আমাদেরকে এসব করতে বাধ্য করবেন না। আমরা জানি এভাবে কিভাবে হয়। আজকে হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে ওনারা 70% হিন্দুরা 30%, 2 ঘন্টায় ওনারা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। আমি হুমায়ুন সাহেবকে চ্যালেঞ্জ করছি, উনি যে বিধানসভায় আসেন কোন রাস্তা দিয়ে আসেন? উনি কোন রাস্তা দিয়ে আসেন? ওনার মুর্শিদাবাদের সীমানা পেরোনোর পর উনি যে রাস্তাটা দিয়ে আসেন সেখানে কিন্তু 70% হিন্দু বসবাস করে। এগুলো ভুলে যায় তৃণমূলের নেতারা। এই ধরনের রিয়াকশনারি মন্তব্য, এই ধরনের
যেটাতে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হতে পারে, ভয়ঙ্কর সন্ত্রাস হতে পারে, একটা তাণ্ডব হতে পারে। তাই দেখছেন যে চতুর্দিকে পোস্টপোল ভায়োলেন্স। কোনো রাজ্যে আপনারা পোস্টপোল ভায়োলেন্স দেখতে পারবেন, দেখাতে পারবেন? এতগুলো রাজ্যে নির্বাচন হলো, একমাত্র পশ্চিমবাংলাতে পোস্টপোল ভায়োলেন্স। শুধু তাই নয়, আমতলা, ফলতা, বজবজ, বসিরহাট, বিভিন্ন জায়গাতে। বসিরহাটে একটা মাতৃশক্তির প্রতীক রেখা পাত্র, তিনি একটা বিরোধী রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যেদিনকে তিনি পরাজিত হলেন, হার জিত তো থাকবেই, সেদিনকে রাত্রে তার রেট বলা হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। কোথায় নেমেছি আমরা পশ্চিমবাংলাকে, আর কোথায় নামিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। না না, এটা ভোট ব্যাংকের রাজনীতি। সংখ্যালঘু যদি বলতে হয় তাহলে খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী তারা প্রকৃতপক্ষে সংখ্যালঘু। সংখ্যালঘু বিষয় না, বিষয়টা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক তোষণের যে রাজনীতি, মানে ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া, হজ টাওয়ার তৈরি করা, মুসলমানদের 7 খুন মাপ, হিন্দু মুসলমান দাঙ্গা হলে এক ধার থেকে শুধু মুসলমান ধর্মাবলম্বীদেরকে প্রোটেকশন দিয়ে হিন্দুদের গ্রেপ্তার করা, এই যে নগ্ন রাজনীতি মমতা ব্যানার্জির, এটা তো ওনাকে ভোট ব্যাংকের রাজনীতি করছেন। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো বিষয়ই নেই। আর যদি শরীয়তি আইন প্রণয়ন করার এত ইচ্ছা হয়, হামিদুর রহমানের তো বাপের জায়গা নয় পশ্চিমবঙ্গটা, ওনার বাবার জায়গা নয় ভারতবর্ষটা। উনি পাকিস্তানে চলে যান, উনি ইসলামিক কান্ট্রিতে চলে যান যেখানে শরীয়ত ফলো করা হয়। শরীয়তে তো বলা হয়েছে চুরি করলে হাত কেটে নেওয়া হবে, উনি সেটা করতে পারবেন? ওনার যে আদরের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা যারা মুসলমান ধর্মাবলম্বী চুরি করেন, চৌর্যবৃত্তি করেন, তাদের হাত কেটে নেওয়া হয় শরীয়ত অনুযায়ী বাংলাতে? তাহলে শরীয়ত অনুযায়ী শুধুমাত্র এক পক্ষের শাসন হবে, পূর্ণ শাসন হবে না। আর শরীয়ত ফরিয়ত ভুলে যান। এইবার লোকসভাতে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড যখন ঘোষণা হবে, তখন বুঝবেন কোন হামিদুর আর কোন রহিমুর, আর কোথাকার কোন জেসিবি, আর কোথাকার কোন ববি হাকিম। কারোর বাবার ক্ষমতা হবে না কলকাতা শহরকে কিছু করার। না, হিন্দুরা যদি একসঙ্গে থাকতো তাহলে তো ভারতবর্ষে মুসলমান আক্রমণই হতো না, ভারতবর্ষে বহিঃশত্রুর আক্রমণই হতো না। হিন্দুরা বরাবর যুগে যুগে বিভিন্ন সংখ্যায় বিভক্ত। এই হিন্দুদের এই সংখ্যা বিভক্ত হওয়াটা, এটাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি রামকৃষ্ণ মিশনের শিষ্য, আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আমি বালক ব্রহ্মচারীর শিষ্য, আমি ভারত সেবাশ্রমের, এইসব সমস্ত ক্ষুদ্র পরিচিতি ভুলে গিয়ে হিন্দুকে একমেবা দ্বিতীয়ম বুক বাজিয়ে বলতে হবে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। বঙ্গীয় হিন্দু সেনা বিগত দিনে কি কি করেছে আপনারা দেখিয়েছেন। আজকেও বঙ্গীয় হিন্দু সেনা এই ব্যস্ততম যাদবপুর, যে যাদবপুর একসময় লাল দুর্গ বলা হতো, যে যাদবপুর একসময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আতুরঘর বলা হতো, এখন অবশ্য ওরা 3rd ক্লাসে পৌঁছে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যাদবপুরে আজকে প্রকাশ্য সমাবেশ করছে। সেই প্রকাশ্য সমাবেশ করে আমরা যাদবপুর থানায় ডেপুটেশন দেবো এবং ববি হাকিমের কুশপুত্তলিকা দাহ করব। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা সভা করব, ববি হাকিমকে একটা শেষবারের মতো বার্তা দেওয়ার চেষ্টা করব। যদি উনি শুধরে যান ভালো, নাহলে আমাদের অন্য রাস্তায় হাঁটতে হবে। সাধারণ হিন্দুদেরকে একত্রিত হতে হবে। তৃণমূলের হিন্দু, বিজেপির হিন্দু, কংগ্রেসের হিন্দু, SUCI-এর হিন্দু, ফরওয়ার্ড ব্লকের হিন্দু, এ সমস্ত ভুলে গিয়ে একটাই কথা বলতে হবে, আমি হিন্দু। আমার পাশের বাড়ির হিন্দু যদি অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তার মা বোন যদি ধর্ষিত হয়, সমস্ত পরিচিতি ভুলে গিয়ে তার পাশে হিন্দু হওয়ার জন্য যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীরা, মুসলমান ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এক হয়, সেভাবে আমাদের এক হতে হবে। অবশ্যই আমরা দুর্ভাগ্য যে চেয়ারে আজকে চিত্তরঞ্জন দাস বসেছেন, যে চেয়ারে আজকে নেতাজি সুভাষ বসেছেন, সেই চেয়ারে যদি ববি হাকিমের মতো আকাট মূর্খ লোক বসে, অবশ্যই আমরা দুর্ভাগ্য। কলকাতা মহানগরের এটা দুর্ভাগ্য। হিন্দুদের মধ্যে শাক্ত আছে, বৈষ্ণব আছে, নানা জাতিতে বিভক্ত রয়েছে। এছাড়া হিন্দুদের তার পুরানো যে ইতিহাস, যে রানা প্রতাপ, যে শিবাজি মহারাজ, সেই সমস্ত তাদের ত্যাগের ইতিহাস পড়ানো হয় না। স্কুলে গীতা পড়ানো হয় না, অথচ মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হচ্ছে। খ্রিস্টান স্কুলগুলোতে নিয়মিত বাইবেলের ক্লাস হয়, কিন্তু গীতা পড়াতে গেলে আমরা সাম্প্রদায়িক। তারা ফেজ টুপি মাথায় দিলে তারা সাম্প্রদায়িক নয়, আমরা গেরুয়া তিলক কাটলে আমরা সাম্প্রদায়িক। আসলে আমাদের মধ্যে কিছু বাবা মাও আছে যারা এই সেকুলারিজমের একটা মেকি মুখোশ পরে রয়েছে। ছেলে মেয়েকে যে আমাদের পূর্বপুরুষ, যে আমাদের মহিষী নারী যারা রয়েছে, যারা সাধু সন্ত মহাত্মা, যাদের ত্যাগের কাহিনী ইতিহাসে পড়ানো উচিত, সেটা পড়ানো হচ্ছে না। হচ্ছে কি সিঙ্গুরের কাহিনী। সিঙ্গুরে কোনো একজন 21 দিন চকলেট খেয়ে উপবাস করেছিলেন, পথ অবরোধ করেছিলেন, সেই ইতিহাস পড়ানো হচ্ছে। তো আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? এজন্য হিন্দু ধর্ম থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি। এখানে মুখ্যমন্ত্রী একদম ধ্বংসের শেষে নিয়ে যাচ্ছে। আর কিছু মানুষ তারা ভয়ে ভীতিতে
মুখ খুলতে পারছে না, কিছু মানুষ জেনে শুনেও তারা এটা হতে দিচ্ছে। একদম সমাজের যা সামাজিক যে অবক্ষয়, ধর্মীয় অবক্ষয়, সেটা হতে দিচ্ছে। এর ফল কিন্তু আপা মোর বাঙালিকে ভুগতে হবে। আপনারা দেখেছেন নূপুর শর্মার সময় সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল, এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে কিভাবে একের পর এক ট্রেন ভাঙচুর হয়েছে, একের পর এক রাস্তা অবরোধ হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। নূপুর শর্মা কিন্তু বিজেপি কিন্তু তাকে সাসপেন্ড করেছিল। তাহলে মুখ্যমন্ত্রী যদি সাম্প্রদায়িক না হন, তাহলে অবিলম্বে মেয়রের মতো পদ থেকে ওনাকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী কি করে সাপোর্ট করছেন এই বিষয়গুলো, সেটা বাংলার মানুষের, বিশেষ করে হিন্দুদের ভেবে দেখার সময় এসেছে। অবশ্যই রাস আলগা হয়ে যাচ্ছে, এই জন্য ওনার কোনো কেউই মানতে চাইছে না। একদিকে শাহজাহান, একদিকে জাহাঙ্গীর, আজকে সব এদেরই তো বেলেল্লাপোনা, এরাই আজকে উৎসাহিত হয়ে সরকারটাকে চালাচ্ছে। আমাদের কাছে এর থেকে দুঃখজনক কিছু নেই। সময় এসেছে ইউনিটি হতে হবে, ইউনিটি হয়ে মানুষ প্রতিবাদ করুক। যেটা অন্যায় সেটা অন্যায়। আমি হিন্দু ধর্মে বিশ্বাসী করি মানে আমার হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি মানে এই নয় যে আমি অন্য কোনো ধর্মকে অবজ্ঞা, অসম্মান, কটূক্তি করব। হিন্দু ধর্ম সহনশীল ধর্ম। হিন্দু ধর্ম আমাদের এই ধরনের জিনিসে উৎসাহ কোনোদিন দেয়নি, আজও দেবে না। কিন্তু হিন্দু ধর্মের যে ক্ষয়টা শুরু হয়ে গেছে, যে পচনটা শুরু হয়ে গেছে, সেটা থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় সবাইকে এগিয়ে এসে একজোট হয়ে এর প্রতিবাদ করা উচিত। সহমতের তো কোনো প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গবাসীকে মুসলমানদের, একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, মুসলমানদের স্বর্গরাজ্য করার পরিকল্পনা নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম বাবু। উনি এত বড় স্পর্ধা ওনার, উনি বলেন যারা মুসলমান ধর্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। তার মানে যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা জৈন, যারা খ্রিস্টান, তারা সব দুর্ভাগা, আর একমাত্র যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা একমাত্র সৌভাগ্যবান। কত বড় সাহস, কত বড় অডাসিটি ভাবতে পারেন। পশ্চিমবঙ্গকে ইসলামীকরণ করার এক সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে এরা, এবং সেই ফিরহাদ হাকিমকে এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরখাস্ত করেনি। ইমিডিয়েট তাকে বরখাস্ত করা উচিত। এত সাহস কিভাবে পায় উনি? না, উনি সাম্প্রদায়িক কিনা সেটা আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। উনি প্রমাণ দিয়েছেন উনি কত বড় সাম্প্রদায়িক। উনি সাম্প্রদায়িক, এটা নিয়ে কারোর মনে, পশ্চিমবঙ্গবাসীর মনে আর কোনো প্রশ্ন নেই। সবচেয়ে বড় কথা, এই হুমকির রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের রক্তে রয়েছে। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। হুমকির রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি, মারধরের রাজনীতি, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে বাংলার মানুষ নিজেকে একাত্ম করতে পারে না। তাই উনি কি বলছেন না বলছেন বাংলার মানুষ যথেষ্ট ভালো করে জানে। সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে মেয়র ফিরহাদ হাকিম। এক্ষুনি একে বরখাস্ত করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিম তোষণের জন্য তাকে বসিয়ে রেখে দিয়েছে। এটাই তো তৃণমূলের, এটা তৃণমূলের ভিত, এটা তৃণমূলের ভিত। এটা মুসলিম তোষণ করে তৃণমূল পশ্চিমবঙ্গে সরকারে রয়ে গেছে। এটাই তৃণমূলের ভিত। এই এলাকায় এলাকায় জাহাঙ্গীর, বাবর, শাহজাহান এদেরকে ডেপুট করে রেখে দিয়েছে। এরা মুসলমান ভোট ক্যাচার, এদেরকে নিয়েই তৃণমূল রয়েছে। সাধারণ হিন্দু বাঙালি তৃণমূলের সাথে আর নেই। একদম আমরা ভীষণভাবে ভীত। আমাদের বাবা, কাকা, জ্যাঠারা যেভাবে ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে এপার বাংলা এসছিল, ভাতের জন্য নয়, নিজেদের ধর্মকে রক্ষা করার জন্যে। আজকে আমরা আবার এখানে উদ্বাস্তুতে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছি। মুসলমান সম্প্রদায়ের এই বারবারন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের মদতপুষ্ট, এর বিরুদ্ধে যদি আমরা দলমত নির্বিশেষে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি একত্রিত না হতে পারি, তাহলে আগামী দিন ভীষণ ভয়ঙ্কর। এখন আর ওনারা সংখ্যালঘু নেই, এখন এই সম্প্রদায়টা সংখ্যা গুরুর দিকে এগিয়ে চলেছে। এটা আর সংখ্যালঘু বলা চলে না। এবং আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে এই সরকার, বর্তমান সরকার, এরা কোনো মুসলমানদের কোনো প্রকৃত উন্নয়নের কাজ করে না। এরা মুসলমান তোষণ করে ভোট ব্যাংকে এটাকে নিয়ে আসে, এবার কিভাবে ভোট এখানে থাকা যায় তাই নিয়ে আলোচনা, তাই নিয়ে চিন্তা ভাবনা, আর কিচ্ছু না। একে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে যেভাবে ফিরহাদ হাকিম অপমান করেছে, যেভাবে অন্য সম্প্রদায়ের মুসলমান ব্যতীত অন্য সম্প্রদায়ের মানুষদের যেভাবে অপমানিত করেছে, তার বিরুদ্ধে আমি আবারও বলছি, সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মানুষের একত্রিত হয়ে এর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত। উনি এই কথার বলার পরেও পশ্চিমবঙ্গে আছে। ওনার হয় বাংলাদেশ নাহলে পাকিস্তানে থাকার কথা। পশ্চিমবঙ্গের মানুষ যে সহ্য করে এখন ওনাকে মেয়র পদে বসিয়ে রেখেছে, ওনার এটা সৌভাগ্য। কিন্তু এই কথা বলছি আপনাদের কাছে, বেশি দিন এইভাবে পশ্চিমবাংলার মাটিতে হিন্দু সনাতনীকে আক্রমণ করা
এই বক্তব্য তিনি যা বলেছেন, ওনাকে প্রতিদিন এর জন্য ভুগতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এর যোগ্য জবাব আগামী দিনে ওনাকে দেবেন। এটা মুখ্যমন্ত্রীকে উনি বোঝানোর জন্য এই কথা বলেছেন, কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গের এবং ভারতের সনাতনী হিন্দু আছি, আমরা রাজনীতির জন্য না, সনাতন ধর্মের জন্য এই কথাটা বলছি। ওনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ। আজ থেকে বহু যুগ যুগ আগে বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের যেভাবে প্রচার করে, যেভাবে সমাদর করেছিলেন, সারা পৃথিবীর বুকে হিন্দু ধর্মকে যেভাবে তুলে ধরেছিলেন, তারপরে এই কথাটা নিচকে অশিক্ষিত লোকেদের মুখে এই কথাটা মানায়। এটা মেয়রের মুখে এই কথাটা মানায় না। আমরা আশা করব উনি যখন মেয়র হয়েছেন, ওনাকে যখন একটা দলের তরফ থেকে তো মেয়র করা হয়েছে, তখন এই ধরনের মন্তব্য করার ওনার ভাবা উচিত ছিল। তবে উনি এই ধরনের আলটপকা মন্তব্য করেন, উনি মিনি পাকিস্তান বানিয়ে দেন, উনি সময়ে সময় এগুলো করেন। সেটা উনি ধর্ম যার যার তার তার, ঠিক না? ধর্ম ধর্মের মতন সবাই। আমরা তো হিন্দু ধর্ম তো শ্রদ্ধাশীল হতে শিখিয়েছে আমাদের শিষ্টাচার শিখিয়েছে হিন্দু ধর্ম, যে সকল ধর্মকে নিয়ে চলা। আমরা যতজন মনীষীর কথা পড়ি আজকে হিন্দু ধর্মে যারা আছেন, প্রচারক যারা, এবং শুধু তাই না, আমি অন্য ধর্মের কথাও বলছি কিছু, সকলের একই বক্তব্য ছিল, মানুষকে ভালোবাসো, মানুষের জন্য করো, মানুষের দুঃখ দূর করো, এটাই তো ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এটা কী করে বলতে পারেন আমি জানি না। ওনার যে মেয়র পদে বসানো যে ব্যক্তিটি এখন বর্তমান মেয়র, উনি যদি এটা বলে থাকেন হিন্দু ধর্ম যারা আছে তারা দুর্ভাগা, তাহলে পরোক্ষভাবে তো মুখ্যমন্ত্রীকেই তো বলা হলো। ওনারা তো ব্যানার্জি বংশ, ব্রাহ্মণ বংশ, আমাদের হিন্দু সনাতনী ধর্ম বংশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ওনার একটা কথা অন্তত বলা উচিত ছিল। আমরা সেখানে সেটা দেখলাম না, কোনো প্রতিবাদ বা কিছু কথা। এবং আগেও আমরা দেখেছি হিন্দু ধর্মে নিয়ে, ওনারই এখন বর্তমানে এমপি হয়েছেন যাদবপুরের সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্দমপুরি একটা কালী ঠাকুরকে নিয়ে মহামৈত্র মন্তব্য করেছেন। আমি ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি ওনার অনেক অনুগামীরা এগুলো করেন। উনি নিজেও স্টেজে উঠে কী করেছেন, ভোটের কিছুদিন আগে ভারত সেবাশ্রম সংঘ, যেটা আমরা জানি পৃথিবীব্যাপী যাদের নাম সেবা কার্য যারা অবিরত করে যায়, যেসব সাধু সন্ন্যাসী, তাদেরকে নিয়েও, কার্তিক মহারাজ তাকে নিয়েও তো উনি কুমন্তব্য করেছেন। তার জন্য সাধু সন্তরাও পথে নেমেছিলেন, আমরা দেখেছি সেটা, সেই হাঁটা আমরা দেখেছি। ওনারা হেঁটে বিবেকানন্দের বাড়ি অব্দি এসেছিলেন, বাগবাজার থেকে শুরু করে। তা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার পশ্চিমবঙ্গ, সেটা আমাদের ভাববার সময় হয়ে এসে গেছে। সেই ধরনের একটা আশঙ্কা ভয় তো সাধারণ মানুষের মধ্যে হচ্ছেই, যে কোন সাহসে ওনারা এগুলো বলছেন। আমাদের এই যে হিন্দু ধর্মাবলম্বী আমরা যেসব মানুষরা আছি, তাদের একজোট হয়ে অন্তত একটা প্রতিবাদের প্রয়োজন আছে, এবং আমরা আজকে সেই প্রতিবাদের জন্যই রাস্তায় আছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমরা সম্পূর্ণরূপে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষরা আজকে এই মঞ্চতে আমরা এসেছি এবং প্রতিবাদ করছি যাদবপুরের বুকে দাঁড়িয়ে। এটা ওনাদের ধর্মে হয়তো কোথাও শেখানো আছে, কারণ উনি মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল বেঁধেছিলেন, এই কথা মমতা ব্যানার্জি বলেছিলেন, অন্য কোনো দলের কেউ বলেনি। আর এইটা হচ্ছে কি, মানে এই ধরুন শাহজাহানকে বাঁচাতে মামলা চলে আমাদের ট্যাক্সের টাকায়, কিন্তু সেইখানেই আমাদের হিন্দুদের জন্য কটা প্রকল্প সেইভাবে মমতা ব্যানার্জি করেছেন, ইমামরা ভাতা পাচ্ছে। উনার সম্প্রদায়কে নিয়ে উনি হাজার একটা ভালো কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই কথাটা আমরা কখনোই প্রতিবাদ না করে থাকতে পারছি না। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব বড় দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলেন, স্বামী বিবেকানন্দ বড় দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলেন, যদি উনি এই কথাই বলেন। ওনার মায়ের নাম মনিকা মুখোপাধ্যায় আমার যতটুকু জানা। তাহলে উনি এই যে বলছেন যে সৌভাগ্য নিয়ে জন্মায়নি, উনি যেই মাতৃগর্ভে জন্মেছেন, তাহলে সেই মহিলাও তো তাহলে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, সৌভাগ্য নিয়ে জন্মাননি, কারণ উনি তো জন্ম থেকে ইসলাম ধর্মে ছিলেন না, ওনার নাম মনিকা মুখোপাধ্যায় ছিল। এবার এই প্রসঙ্গে তো বলতে গেলে অনেক কিছু বলে ফেলতে হবে, কারণ আমাদের পশ্চিমবাংলায় এখন একটা গ্রেটার বাংলাদেশ বা গ্রেটার পাকিস্তান হওয়ার দিকে এগিয়ে চলেছে। কেন বলুন তো? কারণ এই পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া জেলায় যেই মেয়েরা কন্যাশ্রী পায়, সেই মেয়েরাই সরস্বতী পুজো করার জন্য স্কুলে মার খায়। আমাদের হিন্দু মা বোনেদের মান ইজ্জত যায় গ্যাংরেপ হতে হয় শেখ শাহজাহানের মতো মানুষের হাতে। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে রামনবমীর মিছিল বার করার জন্য হাইকোর্টের পারমিশন লাগে। তাহলে আমাদের এটা ভাবতে হবে যে মমতা ব্যানার্জি পদবিতে ব্যানার্জি আছে বলে উনি কি আদৌ হিন্দুদের পক্ষে? এবার উনি তো মানে জাস্ট ওই ভোট ব্যাংকের জন্য রাজনীতিটা করছেন বলে আমার ধারণা। এটা দেখুন, একের পর এক সন্ন্যাসীরা এগিয়ে আসছেন, অম্বিকানন্দ মহারাজের ডাকে আজকে এখানে আসা, এবং তিনি সত্যি আমার মনে হয় মানে অ্যাটলিস্ট আমরা তপনবাবুর পরে আবার কোনো একজন মানুষকে এমনভাবে পেলাম যিনি বাংলার হিন্দুদের কথা ভাবছেন, বাংলার হিন্দুদের জন্য লড়ছেন। উনি আমাদের হিন্দুদের প্রাণপুরুষ, ওনাকে আমি বলতে চাই। আর একটা ব্যাপার কি, যদি কেউ এটা বলে যে আমি ধর্ম মানি না, আমি একটা ছোট্ট একটা কথা বলি আপনাকে, কার ধর্ম কি, ধর্মটা আমাদের প্রথম পরিচয়। ভারতবর্ষের নাগরিকত্ব আমার যখন 18 বছর বয়স হয়েছে আমি পেয়েছি, তার আগে থেকে আমার ধর্ম আমার সাথে।
তাহলে আগে ধর্মকে বাঁচাতে হবে, তবেই আমি বাঁচবো। দেখুন, ববি হাকিমের উদ্দেশ্য হচ্ছে মুসলমান ভোটকে ওনার নিজের পার্সোনাল ভোট ব্যাংক করা। আর উনি যেহেতু কলকাতা পোর্টের একটা বিরাট অংশ মুসলমান ভোটার, প্লাস যেভাবে তৃণমূলের ভোটার টোটালি হয়ে গেছে, মুসলমানদের ভোটটা একত্রিত হয়েছে আপনাদের আইএসএফ নওয়াজ সিদ্দিকী যেভাবে ভোট টানতে পারেনি কোনো ইস্যুতে, উনি ভাবছেন যে এইটা করে উনি হিন্দুদের প্রেশার ক্রিয়েট করবেন এবং মুসলমানদের ভোটটা উনি নিজে পার্সোনালি মুসলমানদের নেতা হয়ে, একদম জননেতা হয়ে আগামী দিন মুসলমান ভোটটা ওনার কন্ট্রোলে থাকবে এবং এটা বলেছেন। কিন্তু মুশকিল হয়ে গেছে, উনি যেখান থেকে থাকেন আর যেখান থেকে 82 ওয়ার্ড থেকে কাউন্সিলর ইলেকশনে কেএমসিতে ভোটে দাঁড়ান এবং মেয়র হন, সেখানে কিন্তু 70% হিন্দু ভোটার। এবার সেটাকেও ম্যানেজ করতে গিয়ে এখন ধমকি চমকি তো দেবেন। আমাদের লড়াই জারি থাকবে। এই ফিরহাদ হাকিমের মতন লোকেদের সামনে নিয়ে আসা, এদের সাম্প্রদায়িক যে চরিত্রটা আছে মানুষের সামনে নিয়ে আসা, কলকাতার মানুষদের কাছে পৌঁছে দেওয়া যে উনি সাম্প্রদায়িক। এবং ওনার যে ওয়ার্ড আছে 82 ওয়ার্ডে, ওখানেও আমরা আগামী দিন আমাদের এরমভাবে মাঠে নেবে প্রচার করব যে উনি একটি সাম্প্রদায়িক লোক এবং উনি আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গকে পাকিস্তান করার পরিকল্পনা উনি নিয়েছেন। এটা এতটা একটা দুর্ভাগ্যজনক বক্তব্য। প্রথমত এই বক্তব্যটা বেআইনি। এই ধরনের মতামত উনি দিয়ে যাবেন আর কলকাতার নাগরিকরা সহ্য করে যাবে, তাহলে কিন্তু যা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখেছি, শেখ শাহজাহান দেখেছি, চোপড়া দেখেছি, এগুলো একটু কলকাতা শহরের বাইরে বাইরে। আমার মনে হয় যে ফিরহাদ হাকিমের এই ধরনের ব্যবহার হয়তো কলকাতা শহরের যারা শেখ শাহজাহান রয়েছে তাদের আরও উৎসাহ বাড়িয়ে দিল যে কলকাতাটাকেও সন্দেশখালি বানিয়ে দেওয়ার।